আসসালামু আলাইকুম। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোর ঝর্ণাধারা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। সাথে আছি আমি রেঞ্জার ডাক্তার চৌধুরী তন্নি তরুণিমা বিল্লা বিশারি। বছর পেরিয়ে আবার এলো আমাদের চির ঐতিহ্যের বৈশাখ মাস, যে মাসে বাঙালি ফিরে পায় তার সত্তাকে, তার আভিজাত্যকে। এছাড়াও এখন চলছে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান মাস। সকলকে পবিত্র মাহে রমজান এবং বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আলোর ঝর্ণাধারা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই পরম করুণাময় আল্লাহ তাআলার বন্দনায় গাইড বোনেরা হামদ পরিবেশন করবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর করতানে, সাগরের গর্জনে, নদীর করতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এবারে একটি দলীয় কবিতা শুনবো হলদে পাখি বন্ধুদের কাছ থেকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? সেটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার করে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি?
নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়া ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকালি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। আমরা সবাই জানি রমজান মাস সংযমের মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। এবারে গাইড বন্ধুরা পরিবেশন করবে নাতে রসুল। দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না। পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। 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 এবারে গার্ল গাইডের খবরাখবর নিয়ে আসছে রেঞ্জার বন্ধু শামিমা খান। গত 9 হতে 11 মার্চ 2023 পর্যন্ত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় ঢাকায় 44তম জাতীয় পরিষদ অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী জেবুন্নেসা বেগম। কোষাধ্যক্ষ পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সমন্বয়ক SDG বিষয়ক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব জুয়েনা আজিজকে নির্বাচন কমিটির চেয়ারম্যান করে গঠিত 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়।
10 মার্চ 2023 তারিখ 44তম জাতীয় পরিষদ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী জেবুন্নেসা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমিশনার, সাব কমিটির সদস্য, সকল অঞ্চল হতে আগত কাউন্সিলর বৃন্দ, গাইডার, রেঞ্জার, যুবনেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 350 জন কাউন্সিলর অধিবেশন ও নির্বাচনে যোগদান করে ভোট প্রদান করেন। 11 মার্চ 2023 কাউন্সিলে অংশগ্রহণকারী কাউন্সিলরগণের মূল্যবান ভোটের মাধ্যমে 3 বছরের জন্য জাতীয় কমিশনার ও কোষাধ্যক্ষ ছাড়া জাতীয় কার্যনির্বাহী কমিটির 24 জন সদস্য নির্বাচিত হন। 17 মার্চ 2023 বেইলি রোড গাইড হাউস জাতীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তোমার চোখে আগামীর স্মার্ট বাংলাদেশ থিম নিয়ে হলদে পাখিদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জাতীয় কমিশনার, গাইড, রেঞ্জার, কমিশনার ও গাইড সদস্যদের সমন্বয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড সদস্যদের নিয়ে কেক কেটে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জীবনী নিয়ে বিভিন্ন রচিত গ্রন্থ জাতীয় কমিশনার হলদে পাখি, গাইড ও রেঞ্জারদের হাতে তুলে দেন। 21 মার্চ 2023 বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা নিউ বেইলি রোড গাইড হাউস জাতীয় কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। যারা শপথ নেননি এই সভায় তাদের শপথ বাক্য পাঠ করান এবং নির্বাচিত সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন করেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। 22 মার্চ 2023 জাতীয় কমিশনার এবং সচিব পদমর্যাদায় পদোন্নতিপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কাজী জেবুন্নেসা বেগম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও অফিস স্টাফদের নিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় কমিশনার পরিদর্শন বইয়ে তার অভিমত লিপিবদ্ধ করেন এবং বঙ্গবন্ধু জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন। এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্থানীয় গাইড সদস্য ও গাইডরা সার্কিট হাউসে জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমকে ফুলের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে 6 এপ্রিল 2023 বারডেম জেনারেল হাসপাতাল শাহবাগে দিনব্যাপী কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস ও মোবাইল সেবা কার্যক্রমের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা অঞ্চল এবং গোপালগঞ্জ ও কক্সবাজার জেলা হতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার, গাইডাররা ও রেঞ্জাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন এবং বক্তব্য দেন। এবারে জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-এ শ্রেষ্ঠ গাইড গাইডার এবং শ্রেষ্ঠ গাইড দলের অনুভূতির কথা শুনব। ছোটবেলা থেকেই গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছি। আমি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে 2017 এবং 2022 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত হয়েছি। একজন গাইড নিজেকে আনন্দঘন পরিবেশে আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে গড়ে তুলে। আমি চাইব দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে গার্ল গাইড সেবায় এগিয়ে আসুন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। 2023 সালের জানুয়ারিতে হওয়া ভারতের রাজস্থানে হওয়া 18তম ন্যাশনাল জাম্বুরিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের স্কুল থেকে আমরা 6 জনের একটা দল গিয়েছিলাম। সেখানে আমরা প্রায় 9টা দেশ থেকে আসা গার্ল গাইড এবং স্কাউটদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। ভারতের রাষ্ট্রপতির সামনে নিজেদের দেশকে উপস্থাপন করতে পেরেছি বাংলাদেশ গার্ল গাইডের প্ল্যাকার্ড ধরে এবং উদ্বোধনী অনুষ্ঠানে। তারপর বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পেরেছি। 2019 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়া ব্রাউনেস ইন্টারন্যাশনাল লিগ ক্যাম্পে আমাদের স্কুল থেকে আমরা 4 জন অংশগ্রহণ করি এবং এই ক্যাম্পের মধ্যে আমরা বিভিন্ন দেশ থেকে আগত গাইডদের এবং স্কাউটদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই এবং তাদের সাথে আমরা আমাদের দেশের কালচার বা সাংস্কৃতিক বিনিময় করি। ছোটবেলা থেকে আমার মায়ের সাথে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ ও বন্যার্তদের ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করে গাইডিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মে। আমি স্কুলে লর্ড ব্যারেন পাওয়েল, লেডি ব্যারেন পাওয়েলের জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়ে
অসহায় ও দুস্থ মানুষের জানমাল রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছি। এতে আমার দেশপ্রেম জাগ্রত হয়েছে। আমি বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করে আমি হাইকিং, তাঁবু তৈরি, গ্যাজেট তৈরি শিখেছি। গাইডিং করে আমি নিয়মানুবর্তিতা, দেশপ্রেম, নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন সম্পর্কে জেনে বিশ্ব নাগরিক হতে চাই এবং 2041 সালে স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হতে চাই। আমরা দেশের প্রাণ, আলোর ঝর্ণা ধারায়, আলোর ঝর্ণা ধারায়, আলোর ঝর্ণা ধারায় গাই অমৃত গান। সচেতনতার মানবতায়, আনন্দ জাগরণী গাইডের সেবায়, আনন্দ জাগরণী গাইডের সেবায়। জীবের বন্ধু গাইড বিশ্বস্ত, স্রষ্টা ও দেশের প্রতি আনুগত্য। জীবের বন্ধু গাইড বিশ্বস্ত, স্রষ্টা ও দেশের প্রতি আনুগত্য। লর্ড ব্যাডেন পাওয়েলের দীক্ষায় আমরা, কথায় কাজে চিন্তায় নির্মল। আমরা গাই, আমরা গাই, আমরা গাই, আমরা গাই। সদা প্রস্তুত হয়ে গাইডের সেবা দান, গাইড মানে নারীর ক্ষমতায়ন। সদা প্রস্তুত হয়ে গাইডের সেবা দান, গাইড মানে নারীর ক্ষমতায়ন। লেডি ব্যাডেন পাওয়েলের শিক্ষায় আমরা, কথায় কাজে চিন্তায় নির্মল। আমরা গাই, আমরা গাই, আমরা গাই, আমরা গাই। আমরা দেশের প্রাণ, আলোর ঝর্ণা ধারায়, আলোর ঝর্ণা ধারায়, আলোর ঝর্ণা ধারায় গাই অমৃত গান। সচেতনতার মানবতায়, আনন্দ জাগরণী গাইডের সেবায়, আনন্দ জাগরণী গাইডের সেবায়, আনন্দ জাগরণী গাইডের সেবায়। আমাদের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। নতুন এই দিন, নতুন এই আলো, নতুন এই বছর, নতুন কিছু ভালো, নতুন কিছু কথা, নতুন কিছু আশা, নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। শুভ নববর্ষ 1430। সুপ্রিয় গাইড বোনেরা, আপনাদের অকণ্ঠ ভালোবাসা ও সমর্থনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার হিসাবে আমাকে নির্বাচিত করায় আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের প্রত্যাশা পূরণে আমি যেন আমার মেধা, মনন আর কর্মদক্ষতা দিয়ে এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত গার্ল গাইডের সার্বিক সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি। আর এই জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি গাইড আন্দোলনকে আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য। আসুন আমরা নতুন এই বছরে হলদে পাখি, গাইড ও রেঞ্জার সম্প্রসারণ ও কোয়ালিটি গাইডিংয়ের মাধ্যমে মেয়েদের আত্মসম্মানবোধ জাগ্রত করে তাদের জীবনমানের উন্নয়ন এবং সকল প্রকার বৈষম্যের নিরসন ঘটিয়ে নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে কাজ করে সুশীল সমাজ গঠনের মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, আলোর ঝর্ণাধারা
অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।